গত 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। দীর্ঘ 17 বছর পর তার দেশে ফেরাকে স্বপ্নিল করে রাখতে বিএনপি পূর্বাচল 300 ফিটে সমাবেশের আয়োজন করে। কয়েক লাখ মানুষ এই সমাবেশে যোগ দেন। পূর্বাচল 300 ফিট সড়ক একটি অসাধারণ দৃষ্টিনন্দন সড়ক। এই সড়ক বাংলাদেশকে দিয়েছে অনন্য মর্যাদা। বাংলাদেশের উন্নয়নের একটি অনন্য উদাহরণ এই সড়ক। এই সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু সরকারের একার নয়, দেশের প্রতিটি নাগরিকের। কিন্তু 25 ডিসেম্বর লাখো মানুষের উপস্থিতিতে এই সড়ক এক ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে। সমাবেশে উপস্থিতদের ময়লা আবর্জনায় পুরো সড়কটি হতশ্রী অবস্থা ধারণ করে। আপনারা সেলিব্রেশন করেছেন ভালো কথা, কিন্তু পুরো 300 ফিটটাকে এমন অবস্থা করেছেন, এত আবর্জনা আর এত পতাকা রাস্তায় ফেলে রেখেছেন যেটা সবাই পাড়াচ্ছে, উপর দিয়ে গাড়িও চলতেছে। বিএনপি দেশের একটি প্রধান রাজনৈতিক দল। আগামী নির্বাচনে দলটি ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী। মনে রাখবেন, we have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। এরকম একটা দলের নেতাকর্মীদের কাছে দেশের মানুষ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। সচেতন একটি রাজনৈতিক দলের এরকম একটি রাষ্ট্রীয় সম্পদে সমাবেশ করা কি উচিত হয়েছে? ঢাকা শহরে এরকম সমাবেশের জন্য মাঠের অভাব নেই। সোহরাওয়ার্দী উদ্যান কিংবা বাণিজ্য মেলার মাঠে এই সমাবেশ করা যেত, কিন্তু বিএনপি সেটা না করে হাজার কোটি টাকা খরচে নির্মিত এই অত্যাধুনিক সড়কটিকে ক্ষতিগ্রস্ত করল। 300 ফিট এখন ময়লা ফিট, গতকালকে আসলো ব্যানার ফিট, এখন হইতেছে ময়লা ফিট। সমাবেশের পর বিএনপি নিজস্ব উদ্যোগে আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করতে পারত, তাহলে মানুষ খুশি হতো। কিন্তু সমাবেশের পর সব ব্যানার, ফেস্টুন, খাবারের প্যাকেট, নানা উচ্ছিষ্ট রাস্তায় ফেলে চলে গেছে। এটা কি একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ হতে পারে? এই ঘটনাই প্রথম নয়। গত 16 মাসে মেট্রো রেলে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন অত্যাধুনিক স্থাপনাগুলোকে রীতিমতো ধ্বংস করা হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এখন মোটরসাইকেল, এমনকি কখনো কখনো রিক্সাও চলছে। আমরা দেখতে পাচ্ছি এই টোল প্লাজায় যেখানে বাইক সিএনজি নিষিদ্ধ, সেখানে কিন্তু বাইক সিএনজি তো চলছেই, আজ রিক্সাও চলছে। এসব আধুনিক নির্মাণগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, ফলে এসব আস্তে ধীরে ঝুঁকির মুখে পড়ছে। মেট্রো রেলের অবস্থা তো আরো ভয়াবহ। সমাবেশ হলেই বিনা ভাড়ায় জোর করে এতে চড়ছেন অনেকে। ভেতরে পানের পিক, খাবারের প্যাকেট সহ নানা ধরনের ময়লা আবর্জনা ফেলে রাখা হচ্ছে। মবের ভয়ে এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতেও কর্তৃপক্ষ ভয় পাচ্ছে। উন্নয়ন করা খুব কঠিন। গত 15 বছরে বাংলাদেশ বদলে গেছে। দেশ জুড়ে নির্মিত হয়েছে নানা দৃষ্টিনন্দন সড়ক, সেতু এবং স্থাপনা। এখন এসবের উপর চলছে সীমাহীন অত্যাচার। এসব উন্নয়ন ধরে রাখা এখন এক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এসব দেশের সম্পদ। দেশের মানুষের টাকায় একটি পদ্মা সেতু, একটি মহাসড়ক কিংবা কর্ণফুলী টানেল তৈরি হয়েছে। এসব রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। কিন্তু আমরা যদি উন্নয়ন বিনাশী হই, তাহলে আমাদের এসব গর্ব করার মতো নির্মাণগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে।